আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে আমার পরিচয় দেই। আমি এমদাদুল হক। আমি বিটিভির একজন সার্টিফাইড অ্যাসেসর। আজকে এখানে অ্যাসেসমেন্ট নেওয়ার উদ্দেশ্যে এসেছি। আপনারা কেন এসেছেন? আমরা অ্যাসেসমেন্ট দিতে এসেছি। অ্যাসেসমেন্ট দিবেন। ভেরি গুড। কোন কোয়ালিফিকেশন? স্যার ওয়েল্ডিং। ওয়েল্ডিং। লেভেল কত? স্যার 1। বাহ, ভেরি গুড। এর আগে কখনো এসেছেন এখানে? না স্যার। ওকে। তো আমি এর আগেও এখানে এসেছি, আজকেও 2 ঘন্টা আগে এখানে এসেছি। আমি ইনস্টিটিউটটা ঘুরে দেখলাম, খুবই চমৎকার পরিবেশ। আপনাদের এখানে তেমন পটেনশিয়াল কোনো হ্যাজার্ড নেই, তারপরেও অ্যাসেসমেন্ট ইভেন্টে যদি দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখা দেয়, আপনারা আস্তে করে এদিক দিয়ে এক্সিট পয়েন্টে সেদিক দিয়ে বের হয়ে যাবেন। ওকে? জি স্যার। এছাড়াও আমাদের হাতের ডান পাশে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম আছে, সেগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনারা ওয়েল্ডিং এ লেভেল 1 এর অ্যাসেসমেন্ট দিতে এসেছেন, তাই তো? জি স্যার। ভেরি গুড। আজকে কোনো সমস্যা হয়নি তো? না স্যার। নাস্তা করেছেন? জি স্যার। কি ভয় লাগছে? না স্যার। হ্যাঁ, ভয় নাই। আমি আপনাদের মতো মানুষ, কোনো সমস্যা নাই। আপনারা জানেন যে ওয়েল্ডিং লেভেল 1 এ কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি, এটা কি জানেন? না স্যার। 9টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আপনাদের আজকে অ্যাসেসমেন্ট হবে। আপনি 9টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আজকে সার্টিফিকেটটা পাবেন। এটা একটা প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট। আপনার যে প্রথমে আমরা 3টা ইভেন্টে আপনার আজকে অ্যাসেসমেন্টটা শেষ করব। প্রথমে রিটেন টেস্ট হবে 1 ঘন্টা, এরপরে ডেমনস্ট্রেশন হবে 2 ঘন্টা, এরপর ওরাল টেস্ট হয়ে আপনার অ্যাসেসমেন্ট কার্যক্রম শেষ হবে। প্রত্যেকটা এক একটা প্রজেক্ট। সো আপনাদের রিটেন টেস্ট এবং ডেমনস্ট্রেশনের সেই রিটেন টেস্টের খাতা এবং ডেমনস্ট্রেশনের পারফর্ম করা জবগুলো কিন্তু জমা দিতে হবে এভিডেন্স আকারে। ওকে? জি স্যার। ওকে স্যার। এখন এই অ্যাসেসমেন্ট দিতে গিয়ে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সার্টিফিকেট পাবেন। যারা পারবেন তারা কম্পিটেন্ট হবেন, যাদের কোনোটুকু গ্যাপ থাকবে তারা নট ইয়েট হবে। তবে ওয়ারিড হওয়ার কিছু নেই। নট ইয়েট হলে অবশ্যই আপনারা রিঅ্যাসেসমেন্ট দিতে পারবেন। জি স্যার। এখানেও দেওয়া যায়, রংপুরেও দেওয়া যায়, বগুড়াতেও দেওয়া যায়, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি রিঅ্যাসেসমেন্ট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় না আমি কম্পিটেন্ট হওয়ার যোগ্য, আমার সাথে অবিচার করা হয়েছে, তাহলে অবশ্যই আমার জাজমেন্টের বিপরীতে আপনার সেন্টার ইনচার্জ স্যারের মাধ্যমে 3 কর্মদিবসের মধ্যে বিটিভি বরাবর আপনি রেজাল্টটা রিভিউ করার জন্য আবেদন করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। অবশ্যই স্যার। এখন আপনাদের অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য কোনো প্রকারের যদি কমপ্লিকেসি থাকে, কোনো স্পেশাল নিড থাকে, যেমন বাম হাতে লেখেন বা আলোর স্বল্পতায় সমস্যা বা শুনতে সমস্যা, এরকম কেউ আছেন? না স্যার। বাহ, চমৎকার। ভেরি গুড। তাহলে আপনারা অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত? জি স্যার। এই জন্য আপনাদের শুরুতেই আমি একটা সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্ট দেব। আপনি আজকে যে 9টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে অ্যাসেসমেন্ট দিবেন, তার প্রত্যেকটির পারফরম্যান্স ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। আপনি যদি পারেন ইয়েসে টিক দিবেন, যদি না পারেন নোতে টিক দিবেন। তবে এটা জেনে রাখা ভালো যে না পারলে আপনাকে এই কাজটা শিখে এসে আবার অ্যাসেসমেন্ট দিতে হবে। এই হলো আপনার সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্ট। স্যার। শেষ? জি স্যার। বাহ, দেখা যাচ্ছে যে আপনি সবগুলো ইয়েসে টিক দিয়েছেন, তার মানে আপনারা সব পারেন এবং অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত, তাই তো? জি স্যার। জি স্যার। ভেরি গুড। এখন আপনাদেরকে আমি কনটেক্সট এবং পারপাস বলেছি, ইউনিট বলেছি, এভিডেন্স কালেকশনের বিষয়গুলো আপনাকে ইনফর্ম করেছি, জি। আপিলের কথা বলেছি, রিঅ্যাসেসমেন্টের কথা বলেছি এবং রিজনেবল অ্যাডজাস্টমেন্টের বিষয়টা ক্লিয়ার করেছি, তাই তো? জি স্যার। যদি আপনারা এগুলো জেনে বুঝে অ্যাসেসমেন্ট দিতে চান, রাজি থাকেন, তাহলে আপনি এখানে ইয়েসে টিক দিবেন। এটা এগ্রিমেন্ট শিট, আপনার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হবে, আপনি এই বিষয়গুলো জানেন এবং একমত। জি স্যার। বাহ, সব ইয়েসে টিক দিয়েছেন, তার মানে আপনি অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ওকে? এখন আপনার আমি অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি। রেজিস্ট্রেশন করেছেন তো না? জি স্যার। এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। আপনি এগুলো মিলিয়ে নিয়ে দেখবেন এবং সিগনেচার করবেন। আপনার নাম কি? স্যার মোহাম্মদ শিফন মিয়া। ছবি কি এটা আপনার? জি স্যার। এখানে তো দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। স্যার ছবিটা কিছুদিন আগে। ও আচ্ছা, হ্যাঁ, লেটেস্ট ছবি দেওয়া ভালো, ঠিক আছে? জি স্যার। ওকে, এনশিওর করলাম রেজিস্ট্রেশনটা ওনাকে। স্যার সব কিছু ঠিক আছে। থ্যাংক ইউ। বসেন। আপনারা তো জি, স্যার। ভালো কমান্ড ফলো করেন, ক্লিয়ার, জি, স্যার। স্মার্ট। জি, স্যার। ওকে, এখন আমাদের রিটেন টেস্ট শুরু হবে। 1 ঘন্টা সময় পাবো। যেহেতু এই সময় আপনারা বাইরে যেতে পারবেন না, দ্যাটস ওয়াই আপনাদের যদি কারো ফ্রেশ হওয়ার প্রয়োজন হয় 5 মিনিটের মধ্যে আপনি
ওয়াশরুম থেকে ঘুরে আসতে পারেন। কারো কি প্রয়োজন আছে? না স্যার। ওকে, গুড। তাহলে আপনাদের ফোনগুলো একটু প্লিজ সামনে জমা দেন, সাইলেন্ট করে রাখেন, জরুরি ফোন আসতেও পারে, পরবর্তীতে যাতে কথা বলতে পারেন। সমস্যা হবে না তো? না স্যার। ওকে, ভেরি গুড। বসেন। এই হলো আপনার রিটেন টেস্টের কোশ্চেন নিয়ে। কোনো প্রশ্ন না বুঝলে আমাকে বলবেন, নিজেরা কোনো দেখাদেখি করবেন না, কথা বলবেন না, ঠিক আছে? কোশ্চেন বোঝা যায়? মনে পড়েছে? জি স্যার। ওকে, আর আছে 10 মিনিট। টাইম শেষ। স্টপ রাইটিং প্লিজ। আপনারা খাতাগুলো জমা দিন। থ্যাংক ইউ। এখন আপনাদের ডেমনস্ট্রেশন হবে 107 নম্বর রুম আমাদের পাশে। আপনাদেরকে আমি একটা জব শিট এবং স্পেসিফিকেশন শিট দিচ্ছি। বাম পাশের উপরে আজকের সিরিয়াল অনুযায়ী আপনার সিরিয়ালটা লিখবেন এবং নাম লিখবেন। এটা কিন্তু কাজের শেষে আবার জমা দিতে হবে। এইখানে কাজের ধারা, ছবি, ডায়াগ্রাম এবং কি কি টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস লাগবে সব কিছু দেওয়া আছে। আপনি এগুলো সংগ্রহ করে আপনারা পারফর্ম করুন। কি কি করে নেন? কি করছেন অলক সাহেব? কাজ করতেছি কি বানাচ্ছেন আপনি? কি কাজ? স্যার। আমি ওয়েল্ডিং করতেছি স্যার। কি জয়েন্ট এটা? স্যার ল্যাব জয়েন। ল্যাব জয়েন্ট। ওকে, আপনার যদি এখানে এই যে চিপিং হ্যামার না থাকে, আপনি কি দিয়ে স্প্যাটার সারাবেন? স্যার ওয়্যার ব্রাশ দিয়ে স্যার। যদি ওয়্যার ব্রাশ না থাকে কি দিয়ে করবেন? কাট ব্রাশ। স্যার কাপ ব্রাশ। বাহ, ভেরি গুড। ওকে, আপনি কাজ করেন, আপনার আছে আর আধা ঘন্টা। আপনার আছে আর 10 মিনিট। আরে শেষ করো। ওকে স্যার, শেষ। জি স্যার শেষ। কাজ শেষ? জি স্যার। চমৎকার। আপনারা সময়ের মধ্যেই শেষ করেছেন। জব শিট, স্পেসিফিকেশন শিটগুলো দিয়ে দেন আর জবগুলো এখানে রোল সিরিয়াল অনুযায়ী জমা দেন, ঠিক আছে? আপনারা তো রিটেন টেস্ট দিলেন, ডেমনস্ট্রেশন দিলেন, নিশ্চয়ই অনেক ক্লান্ত। পিপি গুলো ছেড়ে আপনারা প্রয়োজনে ফ্রেশ হয়ে বসুন। আপনাদেরকে ওরালের জন্য ডাকা হবে। ওকে ওকে স্যার। জনাব অলোক কুমার, ইয়েস স্যার। বসেন প্লিজ। থ্যাংক ইউ। আপনি বলুন তো ওয়েল্ডিং কত প্রকার? ওয়েল্ডিং স্যার 2 প্রকার। বাহ, ভেরি গুড। টেস্ট কত প্রকার? ফিউশন টেস্ট, নন ফিউশন টেস্ট 2 প্রকার, 4 প্রকার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি আসুন। আপনার রিটেন টেস্ট হয়ে গেছে, ডেমনস্ট্রেশন হয়েছে, ওরাল টেস্টও শেষ। আমরা রেজাল্ট তৈরি করি। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। কম্পিউটারটা আমাকে নিবন্ধন করে। জবগুলো ঠিক আছে। অলোক কুমার, ইয়েস স্যার। রাসেল সাহেব জি স্যার। আসুন প্লিজ। সারাদিন আপনার অ্যাসেসমেন্ট কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে স্যার। রিটেন টেস্ট, জি স্যার, ভালো হয়েছে ডেমনস্ট্রেশন, স্যার। ওটা ভালো হয়েছে স্যার। তাই? বাহ, আত্মবিশ্বাস ভালো। তাহলে দেখি যে আপনার, হ্যাঁ ঠিক, আপনার রিটেন টেস্ট খুবই চমৎকার হয়েছে। 30-এর মধ্যে আপনি 27 পেয়েছেন। জি স্যার। ট্রেনিং ভালো হয়েছিল না? পড়াশোনা স্যার। ভালো করেছেন বাসায়। ওকে, কিন্তু এই যে এখানে 3টা কোশ্চেন যে পারেন নাই ওয়াশের ক্ষেত্রে, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে লাগে। আপনি ওয়াশের সিডিএলএমটা ভালো করে পড়বেন, জি স্যার। তাহলে আপনার পিপি নিয়ে ওয়াশ নিয়ে কোনো কোশ্চেন আর ভুল হবে না। তবে ওভারঅল আপনার রিটেন টেস্ট চমৎকার হয়েছে। জি স্যার। ডেমনস্ট্রেশন যদি আমরা দেখি, আপনি জব করেছেন ওয়েল্ডিং, খুবই ভালো। আপনি বাট জয়েন করেছেন, এটা চমৎকার, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে। তবে এই যে এই জায়গায় এই যে প্যাটার্ন হয়েছে, জি। আপনি এই সময় কারেন্টটা কম বেশি নিয়েছিলেন, এটা একটু কম নিতে হবে, তাহলে এত হিট হবে না, এত স্প্যাটার হবে না। ক্লিয়ার? জি স্যার। তবে ওভারঅল জবটা চমৎকার হয়েছে। আপনার উইভিং ভালো, বুনন ভালো, ওভারঅল আপনার ডেমনস্ট্রেশন চমৎকার হয়েছে। তাহলে আপনার রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল, ওভারঅল সব কিছু খুবই ভালো হয়েছে। বোর্ডের স্যারের একটা সিগনেচার লাগবে।
সেন্টার ইনচার্জ স্যার, থ্যাংক ইউ স্যার। রাসেল সাহেব, জি স্যার। আপনার রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন এবং ওরাল টেস্ট মিলে ওভারঅল আমাদের জাজমেন্ট হলো আপনি খুব ভালো করেছেন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ পারফর্ম করেছেন, আপনাকে অভিনন্দন। আপনি কম্পিটেন্ট, জি স্যার। আপনি এই ধারাবাহিকতা ধরে রাখবেন, জি স্যার। অ্যাসেসর পার্ট করবেন, ইভেন আপনি লেভেল 2 দিবেন, বগুড়াতেও দেওয়া যায়, রংপুরে দেওয়া যায়, এটা আপনার কাছে আমি প্রত্যাশা করি। আপনি এখান থেকে সরে যাবেন না, এই সেক্টরে আপনাকে অনেক প্রয়োজন। এই আপনার কার্ডস পেপার, থ্যাংক ইউ স্যার। ইভেন আপনি সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত এটা কাজে লাগাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, জি স্যার। বেস্ট অফ লাক। আসেন সব কিছু গুছিয়ে স্যার, এই যে আমার সকল টুলস। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সেন্টার ইনচার্জ স্যার, স্যার দোয়া করবেন। আসি, হ্যাঁ, আপনাদের এনভায়রনমেন্ট খুব চমৎকার ছিল, ভালো পরিবেশ ছিল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।